হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে শ্রীচরণে আমার প্রণাম জানাই। তো এই যে দেখুন, আমার বৃন্দা দেবীর কি অবস্থা হয়ে গিয়েছে দেখুন। বাসা থেকে এসে হঠাৎ দেখি বৃন্দা দেবীর এই অবস্থা। তো মনটা প্রচুর খারাপ হয়ে গেল, কিছু তো করার নেই। তো গাছটা এখনও যদিও কিছু হয়নি, রোদ পেলে হয়তো বা ঠিক হতে পারে, সেই চেষ্টাই করছি। তো বাসায় যাওয়ার আগে আমি আরও বেশি ভালো বুঝে ভাবলাম যে বৃন্দা দেবীকে ছাদে যদি রাখি তাহলে প্রচণ্ড পরিমাণে রোদ, তো রোদে বৃন্দা দেবী নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি আরও বেশি ভালো বুঝে কী করেছি, রুমের পাশে রেখে দিয়েছি। ভাবলাম যে জানালা দিয়ে সূর্যের আলো আসবে, ওইটা পাবে আর অনেক ভালো থাকবে। তো বাসা থেকে আসার পরে দেখি যে বৃন্দা দেবীর এই অবস্থা হয়ে গিয়েছে। তো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, কিছু তো করার নেই। ছাদে আর কোনো গাছও নেই যে আমি বৃন্দা দেবী লাগাবো। যে এই পাশে একটা গাছ আছে, বাট এগুলো অনেক বড়। আর যে কাঠগোলাপের গাছের কি একটা বাজে অবস্থা হয়ে গিয়েছে। এই পাশে আরেকটা গাছ আছে, আর এই যে এটা বেলি ফুলের গাছ, এটাও চাপা পড়ে গেছে। মানে ছোট কোনো গাছও নেই যে পূজা করার জন্য বৃন্দা দেবীকে লাগাবো। কিছু করার নেই, এইটা দিয়েই এখন কাজ চালাচ্ছি। তো এর আগে আপনাদের এই বৃন্দা দেবীর ভিডিওটা দিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল বৃন্দা দেবীটা, আমার অনেক পছন্দের ছিল। তো সেইটার এই অবস্থা হয়ে গিয়েছে, ভাবতেও পারিনি এরকম হবে, জানলে হয়তো ছাদেই রেখে যেতাম। তো যাকে কিছু তো করার নেই। তো ফুল বাজারে কিনতে পাওয়া যায়, তবে তুলসী গাছ বা তুলসী পাতা একদমই বাজারে কিনতে পাওয়া যায় না, এটা একটা সবচেয়ে খারাপ দিক। তো কিছু তো এখন করার নেই, দেখি এখন এইটাতেই জল দিয়ে ঠিক হয় কি না পূজা করার জন্য। আর বৃন্দা দেবীও নেই, তো কারো বাসায় যদি তুলসী গাছ থাকে অন্ততপক্ষে আমাকে একটা পাঠিয়ে দিন। হরে কৃষ্ণা।